আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মহিমান্বিত মাস রমাদান উপলক্ষে সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া। প্রিয় দর্শক, আজকে 25তম রমজান। এই রমজানের গুরুত্ব নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কালিমার মাধ্যমে আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন যে আমাদের পূর্ববর্তী গণের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল এবং এখন আমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে, যাতে করে এই রোজার মাধ্যমে, এই রোজা পালনের মাধ্যমে আমরা দিনদার মুত্তাকি হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহর নৈকট্যে যেতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব সন্তানের নেক আমলের সওয়াব 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত করা হয় শুধুমাত্র রোজা ব্যতীত। এই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল তার নিজের জন্য, একমাত্র রোজাই হচ্ছে আমার জন্য। এই বিষয়ে আল্লাহ বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রোজা হচ্ছে একমাত্র আমার জন্য আর এর প্রতিদান একমাত্র আমিই দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ রোজা রাখে তাহলে সে যেন রোজা রাখা অবস্থায় দুনিয়াবি কোনো শোরগোল, গালগপ্প, কোনো বিশৃঙ্খলাতে না যায়, কোনো বিবাদে লিপ্ত না হয়। যদি তার সাথে কেউ বিবাদে লিপ্ত হতে আসে, সে যেন তাকে বলে, আমি রোজাদার, আমি একজন সিয়াম পালনকারী। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহান সত্তার কসম যার হাতের মুঠোয় আমি মুহাম্মাদের প্রাণ, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন কস্তুরী এবং মৃগনাভির সুগন্ধির চাইতেও উত্তম হবে। প্রিয় দর্শক, রোজার গুরুত্বটা এতটাই। আমরা এই রোজাকে পালন করব, রোজার পবিত্রতা অর্জন করব, রোজার হুকুম আহকামগুলোকে আমরা পালন করব। প্রিয় দর্শক, ইফতারের সময় হয়ে গিয়েছে, একটু পরে আজান হবে। এই ইফতারের আগ মুহূর্তের সময়টা হচ্ছে দোয়া কবুলের মুখ্যম সময়। চলুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে ইফতারের আগ মুহূর্তে হাত তুলেছি। মালিক, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের মধ্য থেকে আপনার যাকে পছন্দ হয় তার উসিলা করে আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমাদের যাদের মা নেই, বাবা নেই, আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবরকে আল্লাহ চিরদিনের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের রোজাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের হজ, যাকাত, ফিতরা, দান সদকাকে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন, শেফায়ে কামেলা, শেফায়ে আজিলা দান করুন। আল্লাহ, যাদের যে সমস্যা আছে আপনি সেই সমস্যাকে দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন, যাদের রিজিকের পেরেশানি আছে রিজিকের পেরেশানি আপনি দূর করে দিন। আল্লাহ, আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন।
আল্লাহ আপনি আমাদেরকে আপনার পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন ইয়া রব্বুল আলামিন। জানি না কবে মালাকুল মউত সামনে এসে হাজির হয় আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, মৃত্যুর সময় আপনি কালিমা নসিব করে দিয়েন আল্লাহ। আপনি আমাদের সকল দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।